সমস্ত প্রশংসা নিখিল ভুবনের মালিক ঠিকাদার ইলাহি গাহের উপরে। সামান্য একটি সময় হুজুর পাকের কেরামত বলে আমি তোমাদেরকে আজ মাদ্রাসাতুস সাবিল হাসান আলাইহিস সালামের মহাপবিত্র ওরস শরীফের মেলার দিন। এই মেলাকে ঘিরে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের স্নেহের ছাত্ররা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আঞ্জুমানে কাদরিয়া পরিচালনা ম্যানেজিং কমিটির আমাদের জনাব হিলাল ভাই, আরও অনেকে উপস্থিত আছে। সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা ও শুভেচ্ছা ও সালাম। যার নামের মাদ্রাসা, ওনার আব্বা হজরত সৈয়দ রুয়াইশিদ আলী আল কাদরি, মানে ছোট হুজুর পাক, একদিন আমাকে বললেন, মুক্তার জানো কি? আমি জি হুজুর পাক, কি জানবো হুজুর পাক, আপনি যেটা বলবেন সেটা জানবো। তো বললেন, বাবুর মাদ্রাসা, কথাটা খুব খেয়াল করে শুনবে বাবা, বাবুর মাদ্রাসা, বাবু প্রত্যেক দিন মাদ্রাসাতে আসে। আমি জি হুজুর পাক। হুজুর পাক কোথায় থাকেন? বলল যে বাবু বাগদাদে থাকেন। প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্র শিক্ষক আসার আগেই উনি মাদ্রাসাতে চলে আসেন, আবার ছাত্র শিক্ষক সকলেই ঘরে পৌঁছেন, উনি আবার বাগদাদে চলে যান। যাতে রসুলের কথা, যাতে গসফকের কথা, এটা আমাকে ছোট হুজুর পাক নিজ জবান পাকে বললেন যে বাবু প্রত্যেক দিন মাদ্রাসাতে আসেন, আবার মাদ্রাসা থেকে আবার চলে যান বাগদাদে। ছাত্র শিক্ষকরা আসেন, উনি তার আগে আসেন, এবং ছাত্র শিক্ষকরা ঘরে পৌঁছেন, উনি আবার বাগদাদে পৌঁছে যান। এখন আমাদের মাথার উপরে কে আছেন? শাহেনশাহ বাগদাদ, শাহেনশাহ মেদিনীপুর। তাই আজ ওনার ওরস শরীফ আজান পাক হয়ে গেছে, নামাজ হবে। এতটুকু আমরা যেন মনে রাখি, খেয়াল রাখি, আমরা যে যেখানেই যাই, যে যেখানেই থাকি, যা করি, যে আমাদের মাথার উপরে হুজুর শাহেনশাহ বাগদাদ, হুজুর গাউস পাকের আওলাদ গাউস ইবনুল গাউস হযরত সৈয়দ রাশাদাত সাবিকুল হাসান আলাইহিস সালাম, উনি আমাদের মাথার উপরে আছেন এবং উনি আমাদের সঙ্গে আছেন। উনি অলওয়েজ টাইম মাদ্রাসাতে আছেন। এটা আমাদের আকীদা, এটা আমাদের ধারণা, এটা আমাদের বাস্তবায়ন, এটা আমাদের বাস্তবতা। এই আকীদাটা যদি আমাদের থাকে, তাহলে কখনো আমরা বিপদগামী হব না। চলাফেরাতে, উঠা বসাতে, খেলাধুলাতে এবং লেখাপড়াতে যদি ওনারকে আমরা স্মরণে রাখতে পারি, তাহলে আমরা কখনো বিপদগামী হব না। এই আশাবাদ ব্যক্ত করে, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে, মাদ্রাসার আমল আকীদাকে হৃদয়ের ভিতরে ধারণা করে, ইহাতে আমরা কখনোই পিছুপা হব না। মাদ্রাসার আকীদা, আমাদের শিক্ষকদের যে কথাগুলো, আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে যে আমাদের মাঝে বাণী তুলে দিচ্ছে, এই বাণীগুলো আমরা সবসময় হৃদয়ের বুকে ধারণ করব এবং বহন করব, এবং এটাকে গেয়ে কয়ে বেড়াবো, এবং এটাকে আমরা বুকে মাঝে ধারণ করব। আমাদের শিক্ষকরা কিন্তু অনেক শিক্ষায় শিক্ষিত, আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা সেই পরিশ্রমটার ফলটা যেন আমরা ধারণ করতে পারি। আমরাও যেমন আমাদের মুশারফ স্যার এই মাদ্রাসার ছাত্র ছিল, আমাদের এই মাদ্রাসারই ছাত্র ছিল, আজকে কিন্তু শিক্ষকের রূপ ধারণ করছে। তা আমরাও একদিন যে চেয়ারে আছি, আমরাও একদিন চেষ্টা করব যে শিক্ষকদের চেয়ারে যায় আবার এটাকে একটু খেদমত করার জন্য। কি বলো বাবারা?
তোমরা আজ খেদমত নিচ্ছ, আবার তোমরাও একদিন এই খেদমতটা মাদ্রাসার জন্য করবে। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ধারণা, এটা আমাদের আকীদা। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আমার পীর ও মুর্শেদ মাদ্রাসাতুস সাবিল হাসান আলাইহিস সালামের কদম পাকে শতকোটি ভক্তি নিবেদন করে আজকের আলোচনাটা এই পর্যন্ত এখানেই শেষ হলো। রাত্রেতে আবার অনুষ্ঠান শুরু হবে। সকলে আজকে আমরা থাকব মাদ্রাসার অনুষ্ঠান ওরস শরীফের মেলাটা শেষ না হওয়া পর্যন্ত আমরা সবাই যতটুকু সম্ভব এতটুকু সময় থাকব। আল্লাহ যেন আমাদের থাকার বসার তৌফিক আদা করে। সকলে বলি আমিন।